হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের স্যাটারটা পড়াবো। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে, মেজর ইংলিশ থেকে। দেখো, এই যে ফর্মটা আছে, এটা হচ্ছে কি ক্রিটিকিং সোসাইটি উইথ উইট অ্যান্ড আয়রনি। মানে উইট এবং আয়রনি এই দুটোকে একসাথে ব্লেন্ড করে বা মিক্স করে কীভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় স্যাটায়ার। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, satire is a clever way of pointing out the problems in society. এটা বেসিক্যালি কিন্তু সমাজ বা সোসাইটির যে প্রবলেমগুলো, মানে যেগুলো আমাদের সমাজে হচ্ছে, যেই ভুলভ্রান্তিগুলো হচ্ছে, ফল্ট বলো, মিস্টেক বলো, বা যে প্রবলেমগুলো আমাদের সমাজে হচ্ছে, সেগুলোকে দেখিয়ে দেওয়ার, সেগুলোকে পয়েন্ট আউট করার একটা ক্লেভার ওয়ে হচ্ছে এই স্যাটায়ার। It uses humor, irony and sarcasm to criticize people, politics or social custom. দেখো, এই জিনিসটাতে কি করা হচ্ছে, এখানে হিউমার ইউজ করা হচ্ছে, ঠিক আছে, হিউমারাস ওয়েতে, বা হচ্ছে আয়রন ইউজ করা হচ্ছে, এবং সার্কাজম, সার্কাস্টিক ওয়েতে কি করা হয়, এখানে হচ্ছে পলিটিক্স মানে আমাদের যে আর কি রাজনীতি বলো, তারপর হচ্ছে পিপল, এবং সেই সাথে কি সামাজিক যে রীতিনীতিগুলো আছে, সোশ্যাল কাস্টম, এই সমস্ত কিছুকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়। ঠিক আছে, মানে হিউমার ইউজ করা হয়, আয়রন ইউজ করা হয় এবং সার্কাজম ইউজ করা হয়। এই সমস্ত কিছু ইউজ করে সমাজের যে প্রবলেমগুলো আছে, সমাজে বলতে সমাজে মানে যে যারা বসবাস করে, যেরকম মানুষ রয়েছে, তবে সমাজে যে সামাজিক রীতিনীতিগুলো রয়েছে, সোশ্যাল কাস্টম, তারপরে পলিটিক্স, এই সমস্ত কিছুকে কিন্তু হচ্ছে এদের যে ফল্টগুলো সেগুলোকে পয়েন্ট আউট করা হয় খুব ক্লেভার ওয়েতে। ইনস্টেড অফ ডিরেক্টলি অ্যাটাকিং সামওয়ান, স্যাটায়ার মেক্স ফান অফ দেম ইন আ স্মার্ট ওয়ে। মানে এখানে কি করা হচ্ছে, ধরো মানে সরাসরি কাউকে খোঁচা দিয়ে না বলে, মানে কাউকে ডিরেক্টলি পয়েন্ট আউট না করে, মানে এমনভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়, খোঁচানো হয়, যাতে বুঝতে পারে যে হ্যাঁ, এই বিষয়টার উপরে কথা বলা হচ্ছে। মানে এখানে ডিরেক্টলি কাউকে সরাসরিভাবে কাউকে হচ্ছে দোষারোপ না করে, কারোর উপর অ্যালিগেশন না এনে, সার্কাস্টিক ওয়েতে বা হিউমারাস ওয়েতে সেই বিষয়টাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এবং এতে রিডাররা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতেও পারে যে কোন বিষয়টাকে নিয়ে কথা বলা হচ্ছে। Writers, poets and cartoonists often use satire to show how something is wrong without being too serious or harsh. মানে রাইটাররা বা হচ্ছে পোয়েটরা, রাইটাররা তাদের রাইটিংয়ে, বা পোয়েটরা তাদের হচ্ছে পোয়েমগুলোতে, এছাড়াও যে কার্টুনিস্টরা রয়েছে ওরাও কি করে, বিভিন্ন রকমের কার্টুন হচ্ছে এঁকে যে জিনিসগুলো তারা হচ্ছে পয়েন্ট আউট করতে চাইছে সেগুলোকে খুব ইজি ওয়েতে এবং খুব ক্লেভার ওয়েতে কিন্তু বোঝাচ্ছে। এবং এক্ষেত্রে ওরা মানে এখানে না খুব বেশি সিরিয়াসনেস থাকছে, না খুব বেশি হার্শ, মানে একদম ডিরেক্টলি পয়েন্ট আউট না করে বা খুব রাফলি জিনিসটাকে পয়েন্ট আউট না করে, একদম মজা করে বা হিউমারাস ওয়েতে কিন্তু ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, ফর এক্সাম্পল জোনাথন সুইফটের অনেকগুলো লেখা আছে, তার মধ্যে হচ্ছে মডেস্ট প্রপোজাল, এটা একটা ফেমাস স্যাটায়ার বলতে পারো। এখানে কি করে, এখানে মক করা হয়, ঠিক আছে, এখানে মক করা হয় মানে ব্যঙ্গ করা হচ্ছে কাকে, গভর্নমেন্টকে, সরকারকে। ঠিক আছে, কেন, গভর্নমেন্টস কেয়ারলেস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পুয়ার। এবার এখানে শুরুতেই বলেছিলাম যে পলিটিক্স মানে হচ্ছে রাজনীতি, তারপর সোসাইটি মানে সমাজ, এবং সমাজে বসবাসকারী মানুষ, এই সমস্ত সবাইকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়ে থাকে। তো জোনাথন সুইফটের এই মডেস্ট প্রপোজাল যেটা আছে, এটা হচ্ছে গভর্নমেন্টকে কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে, কারণ গভর্নমেন্ট হচ্ছে এই যে যারা গরিব রয়েছে, যারা হচ্ছে লোয়ার ক্লাস পিপল, তাদের প্রতি গভর্নমেন্টের যে একটা কেয়ারলেস অ্যাটিটিউড, সেটাকে কিন্তু ব্যঙ্গ করে তিনি লিখেছিলেন আ মডেস্ট প্রপোজাল। ঠিক আছে, Satire helps people see the truth by making them laugh or think deeply. এখানে একটা বিষয় আছে, দেখো যখন এরকম ভাবে কিছু লেখা হচ্ছে তো রিডাররা পড়ে ভীষণ মজা পায়, কারণ ওখানে ব্যঙ্গ করে, মক করে বা ভীষণ তাদেরকে মজা করে লেখা হয়ে থাকে। এবার রিডাররা একদিকে যেরকম ওদের এটা এন্টারটেইনও হয়ে যায়, অন্যদিকে কিন্তু রিডাররা এটা গভীরভাবে ভাবেও যে হ্যাঁ, আসলেও তো এরকম জিনিসটা হচ্ছে। মানে এখানে কিন্তু কোনো লাইট কোনো ইস্যুকে নেওয়া হচ্ছে না, একটা সিরিয়াস একটা ইস্যুকে কিন্তু এখানে পয়েন্ট আউট করা হচ্ছে, কিন্তু সিরিয়াস ওয়েতে না, ভীষণ ইজি লাইট ওয়েতে। যেরকম দেখো, মানে পুয়ার পিপল বা লোয়ার ক্লাস পিপলদের প্রতি গভর্নমেন্টের যে একটা কেয়ারলেস অ্যাটিটিউড, যে ওদের উন্নতির জন্য কিছু করবে না বা এরকম একটা ভাবনা চিন্তা, এটা যথেষ্ট একটা সিরিয়াস ম্যাটার। তো এটাকে খুব একটা বেশি সিরিয়াস ওয়েতে বা খুব একটা বেশি রুড ওয়েতে না লিখে একটা মজা করে কিন্তু লেখার চেষ্টা করা হয়েছে।
এতে কি হয়, এতে একদিকে যেরকম রিডাররা জিনিসটা পড়ে খুব বেশি মজা পায়, ঠিক তেমনই ওদের কিন্তু এটা ভাবতেও বাধ্য হয় যে ওরা যে সত্যি তো এই জিনিসগুলো হচ্ছে, তাই না? মানে একদিকে তারা এন্টারটেনও হচ্ছে, অন্যদিকে তারা কিন্তু ভাবতেও বাধ্য হচ্ছে জিনিসটা সম্পর্কে। It is often used in newspaper, show, movies and books. আর এই যে এই ফান জিনিসটা যেটা স্যাটিরিক্যাল টোনটা, এটা কিন্তু নিউজ পেপারে হচ্ছে ইউজ করা হয়, এছাড়া হচ্ছে যে শোগুলো আছে টিভি শোতেও ইউজ করা হয়, মুভিতেও রাখা হয়, এবং বইয়েও কিন্তু আমরা এই এটা দেখি, এই মকারিটা কিন্তু আমরা দেখি। Satire may seem funny, but its purpose is serious, to bring change or make people aware. তো যেটা বললাম শুরুতেই যে এটা হয়তো শুনতে বা এটা পড়তে হয়তো মজা লাগবে, যে মজার বিষয়, যে মজা করে বলা হচ্ছে বা ফান করে বলা হচ্ছে, কিন্তু আসলে মানে এটার যে পারপাসটা, মানে এই যে স্যাটায়ারটা, এটার উদ্দেশ্যটা কিন্তু বেশ সিরিয়াস। কারণ এখানে ফানি ওয়েতে একটা সিরিয়াস টপিককে পিক করা হয় এবং তার উপরে লেখা হয়, তার উপরে মন্তব্য দেওয়া হয়। এবার এটা শুধুমাত্র মন্তব্য দেওয়ার বিষয় না, এটা রিডারদেরকে সচেতন করার যে আসলে আমাদের আশেপাশে এই ব্যাপারগুলো হচ্ছে, ঠিক আছে? তো একদিকে এটা যেরকম হচ্ছে রিডারদের আনন্দ দেয়, অন্যদিকে কিন্তু রিডারদের এটা ভাবতেও বাধ্য করায় সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, এবং মানুষের এই যে উভয় দিক, ঠিক আছে? সমস্ত কিছুরই দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। এবার এখানে কি করা হয়, সমাজ বলো, রাজনীতি বলো, মানুষ বলো, এদের যে নেগেটিভ সাইডগুলো, এদের যে অপোজিট সাইডগুলো, এগুলোকে কিন্তু হচ্ছে পয়েন্ট আউট করা হয়ে থাকে, ঠিক আছে? ইট এন্টারটেইন অ্যান্ড এডুকেটস অ্যাট দ্য সেম টাইম। যেটা বললাম, এটা একদিকে যেরকম এন্টারটেইন করে, ঠিক এর পাশাপাশি কিন্তু এটা মানুষকে শিক্ষাও দেয়, মানুষকে ভাবতে বাধ্য করে। ইন শর্ট, স্যাটায়ার ইজ আ পাওয়ারফুল টুল টু ফাইট ফুলিশনেস, করাপশন অ্যান্ড ইনজাস্টিস থ্রু উইট। তো এখানে ভীষণ উইটি ডায়ালগ ইউজ করে সমাজে যেই করাপশনগুলো হচ্ছে, তারপর হচ্ছে যে ইনজাস্টিস বা হচ্ছে যে ন্যায়, যে মানে ন্যায় বিষয় বুঝে ন্যায় বিচার এটা পাচ্ছে না অনেকে, এর বিরুদ্ধে প্রতিবাদ করে একটা স্যাটায়ার লিখে দিল। এতে করে কি ডিরেক্টলি না বলে এই জিনিসটা বোঝানো হচ্ছে যে সত্যি মানে চারিদিকে অরাজকতা হচ্ছে, করাপশন হচ্ছে, ঠিক আছে? এবং হিউম্যান নেচারের হিউম্যান ফুলিশনেস, এটাও কিন্তু স্যাটায়ারের মাধ্যমে হচ্ছে রিডারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে স্যাটায়ার। তো বলতে পারো যে এটা হচ্ছে একটা খুব ইজি এবং খুব ক্লেভার ওয়ে, যেখানে ভীষণ সার্কাস্টিক ওয়েতে বা ভীষণ হিউমারাস ওয়েতে কোনো একটা সিরিয়াস পয়েন্টকে ফানি ওয়েতে রিডারদের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে স্যাটায়ার, ঠিক আছে? চল, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো দুটো নাম্বার দেওয়া আছে শেষে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।